দেখেন 14 তারিখে লালবাগে জলসা করলাম রঞ্জিত পাড়া। এ বাবা মেয়েরা কানের খুলে দিল 13 তারিখে জলসা ছিল মালদা সোজাপুর। বাবা আল্লাহর পেয়ারা বান্দা 15 থেকে 16 ভরি সোনা মেয়েরা দান করে দিল। আমি আজিজুল হক আদায় করে দিলাম। দিল কাকে বলে? দিল ভালো যার দুনিয়া ভালো তার। তাই 10,000 টাকা ইনশাআল্লাহ বেনামিতে দেখো মনে এখানেতে ছিল 10,000 টাকা তোমার বান্দা গলি খিল। এই আরো দুয়া করে আমি বেনামির কারণ রিজুক বেনামি কে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বাবা আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ নবীর ঘটনা শুনে নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার জীবনী একটু শুনিয়ে দি। আল্লাহ নবীর কাছে একদিন গনিমতের মাল এলো। গনিমতের মাল বোঝেন না? এই আপনারা গনিমতের মাল বোঝেন কাকে বলে? গরিবেরা ভক্ষণ করবে, বড় লোকরা পাবে না, বড় লোকদের জন্য হবে না। গনিমতের মাল রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল চলে এলো। ফাতেমা চলে এলো, বলে আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হাড়ি জ্বলে না, 3 দিন খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন বিটি রে গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই এরা কি ব্যাপার? এই মুরব্বিরা কে উঠবেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের শত্রু আপনি। হ্যাঁ এতক্ষণ বসে বসে বলবির ওয়াজ শুনতে ভালো লাগলো আর চাহাইছেন অমনি উঠে শুরু কোন ধরনের কথা? এই দেখেন আল্লাহর বান্দা বেনামি 10,000। 2 নম্বরে এমন কোন আল্লাহর প্রেমে বান্দা হবে না মাত্র 10,000 টাকার দাতা। ও আল্লাহর গোলামেরা নবীর উম্মতের দল মাত্র 10,000 করে টাকা। আমি কাটা বাড়ির মাটিতে বলি রে বাপ, আমি তো জানি কাটা বাড়ির মানুষের দিল কেমন, এই দেশের মানুষের মন কেমন। এ মানুষের দিল বড়, মন বড়, বন্তর বড়। বাবা 10,000 কেন? কাটা বাড়ির মাটিতে 1 লাখ টাকা দেওয়ার মতন লোক ছিল, আছে, কিন্তু জানি না তাদের অবস্থা কেমন আছে। আল্লাহ হয়তো এই সময় খারাপ করেছে, অন্য সময় দিয়ে দেবে। তাই আমি আপনাদের কাছে 50,000, 25,000, 20,000 চাবো না। আমি মাত্র 10,000 কোটি টাকা দেখতে চাই রে বাবা। এত বড় মজলিসের ভিতরে আমার মায়েরা বোনেরা ও আমার আব্বা জানে না, আমার ভাইয়েরা গো 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে নাই? কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ না করুক যদি বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে দেখে বিবির ওই যে 3 জন উঠলো, ওই 3 মালকে ধরিলেন তো অত 10,000 টাকা লিখি কোথা বাড়িয়ে দেন। আল্লাহ শাহিদা বিবি, আল্লাহ রবেয়ানা বান্দি শাহিদা বিবি ছিল, তোমার রবেয়ানা বান্দি 10,000 দিল। আর দোয়া করি আমি তোমার বান্দির কারণ দিও গো বান্দিকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল আশা, ছিল বড় আশা, আর 10,000 দিয়ে দেখো বানাবে কবরস্থানের বাসা। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও মা ফাতেমার মতো। হে আল্লাহর গোলাম 2 নম্বর হয়ে গেল বাবা, 2 নম্বর হয়ে গেল রে বাবা। 3 নম্বর হবে না। এমন কোন নবীর প্রেমে পাবো না, এমন কোন আল্লাহ
আল্লাহর গোলাম হবে না। 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হবে না? বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই। হুজুর আমি পরে দিয়ে শোধ করে দেব, অল্প অল্প করে দেব, 200-500 করে দিয়ে 10,000 টাকা দেব। এমন কোন আল্লাহর গোলাম, এমন কোন নবীর প্রেমিক 10,000 টাকার দাতা আর একজন দরদিকে পাবো না? বলুন না ইনশাআল্লাহ। কি গো 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের ভিতরে একটা লোক নাই? হা বাবা নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই দেখলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরিচয়, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার নবীর উম্মতের দলেরা। ও আল্লাহ কাকে লিয়েছি রে? সুবহানাল্লাহ। আসো ভাই সুবহানাল্লাহ। আপনাদের ব্যবসায়িক কাঠের ব্যবসা কি বুঝলে? আমার কাছ থেকে কাঠ লিস্ট, আমার কাঠের ব্যবসা পাড়ায় লাখ লাখ টাকার কাঠ। এ দেখেন লেখেন 10,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা, আল্লাহ রফিয়ারা বান্দা একাতে ছিল 10। আপনারা কি মনে করেন যে মৌলবি খালি জালসা করে বেড়ায়? কি মৌলবির ব্যবসা নাই? 3টে ব্যবসা, অত সহজ নয়। জালসা বন্ধ হলে ব্যবসা চলবে, ব্যবসা বন্ধ হলে মাঠ আছে। কি বলছেন বলেন না? আছে না নাই? রুজির মালিককে এই কথা কর না কেন? রুজির মালিককে আল্লাহ বলে রুজির মালিক আমি। কোরআন তার ঘোষণা বললেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ বলে রুজির মালিক আমি, আমি যাকে রুজি দিব সে রুজি পাবে, আমি যাকে দেব না সে রুজি কোনোদিন কিন্তু পাবে না। এই দেখেন আর একজন জননী লাখ মাছি দিয়েছে। আমি বলবো কাটা বাড়ির মা বোনেরা 30খানা লাখ মাছি চাই গো মা। কেবল তো 2টো হলো, এখনো 28টা লিব। সাগরপাড়ার ওসি সাহেব খুরশিদ আলম সাহেব তিনি নগদ 10,000 টাকা মোবাইলে আপনার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানেরা ও আল্লাহর গোলাম, এই বাবুজি কি বললেন? আল্লাহ রফিয়ারা বান্দা কুত্তারা এই কাটা বাড়ির লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। কুত্তলা থেকে এসেছে খোরশেদ ভাই, তিনি 10,000-এর মধ্যে 5,000 টাকা নগদ। এই সবই তো 500 টাকা লোড দিছি গো, তাই নাকি? সব দিয়ে দেন তাহলে নাকি না পরে দেবেন?
তা তাই দেখ তাই দেখ যাও টাকা আছে ওখানে 20-30 হাজার টাকা হবে। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা খরচত ভাই গো ছিল তোমার পিয়ারা বান্দা 10,000 দিল নগদ দিল গোপাল গোরস্থান বানাতে আল্লাহ দিও তুকি তাকে তুমি জান্নাত মাঝারে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। কজন হইল গো? 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর 20,000 তো দেওয়া লোক কিসের 15 খাপা কত টাকা ওই 20,000 কি নাম তোরা শুনে বলি না কি গো আপনাদের ভয় লাগছে নাকি যে গলা ব্যথা হয়ে যাবে? আসেন মাকে 10 মিনিট বলেন দিনে কালকে জিসিপি দিয়ে গলা ছেড়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা বলো? হবে না? এ আল্লাহর গোলাম আল্লাহর পিয়ারা বান্দা বাবু ভাই গো ছিল 20,000 টাকা দেখো গোরস্থানে দিল। বাবু ভাইয়ের জন্য আমি কিবা দোয়া করি দিজু 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 তুমি জান্নাতের যাবি আরো দোয়া করি আমি বাবু ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গহজিত দানের পালা গমালা পালা লেগে যেত আরো 5,000 নগদ আছে 5,000 বাকি। এর থেকে বড় আর কোনো দুঃখ হতে পারে না। বাপের কাঁধে সন্তানের লাশ এর থেকে বেশি বড় বোঝা ভারী বোঝা আর হতে পারে না। গোটা পৃথিবী যদি বাপের কাঁধে দেওয়া হয় বাপ কিছু মনে করবে না, কিন্তু সন্তানের লাশ যদি বাপের কাঁধে দেওয়া হয় বাপ আর কিন্তু চলতে পারে না। কি দরদের সন্তান তেনার প্রতিদিন বলো সন্তান দুনিয়া থেকে চলে গেছে। একটা ঘটনা মনে হয়ে গেল এই দেখেন হরিহার পাড়া থানা আমি জালসায় ছিলাম রে বাবা। সেই দিন আমি জালসা করছি বয়ান করছি বক্তব্য করছি বাবা। এ আল্লাহর গোলামেরা একজন বাপ আমার সামনে কাউমাউ করে কাঁদতে লেগে গেল। বলে কি হলো চাচা? বলে হুজুর গো এ সম্পদ কি হবে, কে খাবে, কার লেগে বানাবো? বলে কেন কি হলো, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে ও বাবা হুজুর আমার একটা কলিজার সন্তান ছিল, একটাই আমার বেটা, বিয়ে দিয়ে ডেট করেছিল, সুশিক্ষা শিক্ষিত করেছিলাম। আমি ছেলেকে বললাম বেটা চাকরি করতে হবে না, আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে জীবনেও কোনোদিন খেয়ে কিন্তু ফোরাবে না। আরে বেটা চাকরির কোনো প্রয়োজন হবে না। ও হুজুর গো আমার বেটার কাছে ফরমান লেটার চলে এলো, আগামীকালকে আমার ছেলে জয়েন করবে হাই স্কুলের শিক্ষক। আজকে বাড়ির ভিতরে ফ্যানের সুইচ টিপতে গিয়ে আমার বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও হুজুর এর থেকে বেদনা আর কি হতে পারে? আমার কাঁধে করে আমার সন্তানকে গত পরশু দিন আমি কবরে দাফন করে এলাম। ও হুজুর যে ছেলেকে একটা সেকেন্ডের জন্য না দেখলে মন ভালো লাগতো না, আমি যে তার বাপ তার মা তার সন্তানকে বের থেকে বের হতে দিত না। আজকে 3 দিন হয়ে গেল চোখের পানি থামে না। হুজুর আমার সন্তান 3 দিন হলো কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে, হুজুর একটু দোয়া করবেন। আর এই সন্তানের জন্য 1 লক্ষ দিয়ে দিলাম। এই দেখেন খরশেদ সাহেব কোথায় কোপতলায় বাড়ি, প্রতিদিন হলো কলেজের সন্তান মারা গেছে, বাপের ছেলের নামে 10,000 টাকা দিল, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ তার ছেলেকে জান্নাতে দিও তুমি চাবি।
বেনামিতে আর একজন কোথায় বসেছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো তুমি করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি টাকা জিন্দগি টাকা। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 যাও ভয়ঙ্কর আজানা সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। হবে না ভাই? 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে আল্লাহর গোলাম কে আছো বাপ, এমন কোন দরদি হবে না রে বাবা। ও কাটা বাড়ির মুসলমানেরা, ও আমার মায়েরা, জননী বোনেরা গো, 7 নম্বরে এমন কোন বাপ, এমন কোন ভাই নাই 10,000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, দাও গো মা দাও, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দাও, দিনের স্বার্থে দিবা, আল্লাহ বাড়িয়ে দিবে গো মা। তাই তোমাদেরকে বলবো দরুদি মুসলমানেরা, তাড়াতাড়ি করে বলুন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন বেনামিতে নাম না বলিয়া 2 ছেলের নামে দিল 10। দেখো গোরস্থান ভাবিয়া আরো দোয়া করে ভিতর 2 ছেলের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরপানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো বলো না। 17 দফার তুমি পাক বাড়ি, জানেনি কি গো তুমি করে দিও ভারী। এ দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরের বাবা আর একজন দরদিকে বলবো, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউসে কারা যাবে, জান্নাত কারা পাবে। ও মুসলমান, জান্নাত কাদের জন্য হবে? আল্লাহর পথে শহীদ হবে যারা, দিনের রাস্তায় খরচ করে যারা, দিনের পথে খরচ দিবে যারা, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে শহীদ মর্যাদা পাবে তারা, জান্নাতুল ফিরদাউসে যাবে তারা। তাই বলি বাপ, 8 নম্বরে আর একজন দরদিকে বলবো, 10,000 টাকা দেনে বালা এমন কোন নাই গো। ও আল্লাহর গোলাম, একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। হবে না? একজন 8 নম্বরে জান্নাতের 8টা দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতার একটা লেখা কি হবে না? হবে না? এ মুসলমান, আপনার মনে করছে দিলে কমে যাবে, দিলে ফুরিয়ে যাবে, না রে বাবা না। দিলে কোনো দিন কমে যাবে না, দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না। আজ আমরা আপনাদেরকে বলবো বাবা, আর আল্লাহর একটা বান্দা 10,000 কি আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে ইনশাল্লাহ একটা হবে না? কি গো ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। এই গোরস্থান আপনাদেরকে দিতে হবে। আপনার মা শুয়ে, বাপ শুয়ে, ছেলে শুয়ে, মেয়ে শুয়ে, আপনিও চলে যাবেন বাবা, কিন্তু গোরস্থান বানানোর জন্য আর একজন দরদিকে যে 10,000 টাকা। 8 নম্বরের আবেদন রেখে দিলাম রে বাপ,
বাপ আমি আপনাদের কাছে 5,000 করে টাকা, 10 নয় 20 নয় 50 নয় বাবা 25 নিব না, আমি 5,000 করে টাকা আমি 10 জন দুরূদিকে বলবো ইনশাআল্লাহ।